পরিচয়টা হয়েছে লালন শিল্পী হিসাবে, তার মানে আমার এটা করাটাই শ্রেয়। তবে আমার খুবই ভালো লাগছে যে আমার দিকে যদি দুই একটা, যেমন উনি করলেন, মানে গুণীজন, যিনি গুণীজনের মুখে গুণীজনের বাণী শুনতে ভালো লাগে। এবং আমার সাগরিকা আপু যদিও লালন করে না, তারপরও যেহেতু করেছেন আমি খুবই খুশি, কারণ আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে লালনের প্রচার এবং প্রসার। মানুষ ভজলে শোনার মানুষ অবি, এটাতেই হচ্ছে আমাদের নিমিত্ত আশা। আসলে সবকিছুর মধ্যে সাধন এবং ভজনটা প্রয়োজন। যেমন আজকে সাধনা না করলে উনি বাউল কবি আব্দুল সালাম সরকার হতেন না, আমরাও গুটি কয়েক মানুষ বা এই অত্র অঞ্চল ব্যতীত, অত্র দেশ ব্যতীত বাহির অঞ্চলেও মানুষ তাকে চিনত না। ঠিক তেমনি আমাদের ভাষায় বলে ভাব, ভক্তি, প্রেম, বিনয়িতা, বিশ্বাস। এই পাঁচটা জিনিস ব্যতীত সম্ভব নয়। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, কবে সাধু চরণ ধুলি মোরলা কবে সাধুর চরণ ধুলি মোরলা, আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, আমি বসে আছি আশা সিন্ধু ও দয়াল কুলেতে সদা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে, কবে সাধুর চরণ ধুলি। চাতক জামু মেঘের জল বিনে অহর্নি শীতে থাকে মেঘ ধিয়ানে,
চাতক জামু মেঘের জল বিনে চেয়ে থাকে অহর্নিশি মেঘ দিয়া ও তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো ওই দশায় আমার। আবার তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো ওই দশায় আমার। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে, কবে সাধুর চরণ ধুলি ভজন সাধন আমাদের না তোমার মহৎ নামে দে গো দোহাই। ভজন সাধু আমাদের না কেবল মহৎ দেব তোমার নামের মহিমা জানাও গোসাই পাপীর হও সদা। তোমার নামের মহিমা জানাও গোসাই পাপীর হও সহায়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে, কবে সাধু চরণ ধুলি আমি শুনেছি ভবে সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সমান। আমি শুনেছি ভবে সাধুর করুণা, সাধুর
হয় গো বুঝি আমার ভাগে তাও হইল না ফকির লালনকে দেখো বুঝি আমার ভাগে তাও হইল না ফকির লালনকে দেখো কবে সাধু চরণ ধুলি মোরলা আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি মোরলা কবে সাধুর চরণ ধুলি মোরলা কবে সাধুর চরণ ধুলি মোরলা